ফুলকপি বা বাঁধাকপি দিয়ে আমরা অনেকেই অনেক রকমের রেসিপি খেয়ে থাকি। অনেকে ফুলকপির কোরমা, ফুলকপি ডিম দিয়ে ভুনা বা বাঁধাকপি ডিম দিয়ে খেয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা এখন অবধি কেউ খেয়েছেন কিনা আমি বলতে পারবো না। বাট আমার মনে হয় যেটা আমার কাছে ইউনিক। আমারই হঠাৎ করে আজকে মাথায় আসলো যে আমি এই ৩ টা জিনিস দিয়ে একটা রেসিপি রেডি করব। তো হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম মূল রেসিপিতে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন বাঁধাকপির বড়া আমি করে নিয়েছি। আর বাঁধাকপির বড়া আমরা কম বেশি সবাই করে থাকি। আছে হচ্ছে ফুলকপি, যেহেতু শুরুতেই বলেছি ফুলকপি, বাঁধাকপি সব থাকবে। সাথে আছে আলু। এই যে দেখতে পাচ্ছেন আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আর বাঁধাকপির বড়া সবাই ভাজতে পারে, এই জন্য ভাজাটা দেখালাম না। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোটা একটু বেশিই দেই। আমার টমেটোটা ভালো লাগে শীতকালে তরকারিতে বেশি দিতে। তো শুরুতে আমি চলে যাচ্ছি, ফুলকপিটা একটু ফ্রাই করে নিব। ডিপ ফ্রাই না, একটু হালকা ফ্রাই করে নিব। আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো সব এখানে। কারণ ফুলকপিগুলো একটু ভেজে নিলে খাওয়ার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়। এই যে সাথে দিচ্ছি হচ্ছে একটু হলুদ। আর ফুলকপি ভাজার আরেকটা বেনিফিট আছে, ফুলকপিটা রান্না করলে অনেক সময় দেখা যায় ভেঙে যায়, একদম নরম হয়ে যায়, তখন না খেতে ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালো লাগে না। তো ওই জন্য যদি ফুলকপিটা একটু হালকা ফ্রাই করে নেওয়া হয়, ওটা একদম আস্ত থাকে, ওটা দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখছেন আমি মোটামুটি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। কেমন ফ্রাই হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, অতটা মানে একদম ডিপ ফ্রাই হবে, কড়া করে লালচে লালচে হবে তা কিন্তু নয়। দেখেন হালকা ফ্রাই করে নিয়েছি। তো এর মধ্যে আমি ওই যে তেলটা ছিল ওটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এক্ষেত্রে আমার ছেলে একটু হেল্প করছে, তো হেল্প করতে গিয়ে সে ওখানে একটা আলু দিয়ে দিয়েছি। ভুল করে একটা আলু পড়ে গেছে। তো যাই হোক, এই যে আলুটা, তো আমি টমেটোটা ভালো করে একদম মেশ করে নিব। আর এখানে আমি অফ ক্যামেরা আমি একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিয়েছি একটু পানি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া। হলুদ আর মরিচটা দিয়ে দিলাম। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। আর অন্যদিকে আমি ডিমটা ফ্রাই করে নিচ্ছি। এটা আমি আগেই বয়েল করে নিয়েছি। এখন আমি একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি, কারণ আমার বাচ্চারা ডিমটা একটু ফ্রাই করে খেতে পছন্দ করে, বয়েল ডিমটা। তো যাই হোক, আমার ডিমটা ওইদিকে ফ্রাই হয়ে গেল। আর বড়াটা তো আগেই বলেছি আমি ফ্রাই করে নিয়েছি, আপনারা সবাই পারেন এটা। তো এইতে দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি। দেখেন তেলটা উপরে চলে আসছে আর কালারটা কী সুন্দর। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা দিয়েও আমি আলুটা ভালো করে একটু কষিয়ে নিব। এই যে ভালো করে কষিয়ে নিব, যেহেতু আলুটা ফ্রাই করা হয়নি। আলুটা ঢাকা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখেন ঢাকা উল্টিয়ে দেখলাম আলুটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি ফুলকপিটাও একটু ভালো করে মশলার সাথে মিক্স করে আমি ফুলকপিটাও একটু কষাবো। কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম আর একটু পানি, কারণ এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে ডিম আর বড়াটা, যেহেতু দিয়ে দিব তো একটু পানি দিতেই হবে। ডিম আর বড়াটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে বড়াটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ডিমটা যাতে বড়ার ভিতরে মশলাটা যায় এবং ডিমটাও একটু মশলায় মাখা মাখা হয়। এই যে ঢুকিয়ে দিলাম সুন্দর করে, তারপর একটু ঝোল দিয়ে দিলাম। দেখেন বড়াগুলো ফুলে ফুলে কত বড় হয়ে গেছে, অর্থাৎ আমার মশলাটা ভেতরে ঢুকে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু জিরার গুঁড়ি। আমি কিন্তু প্রথমে এই জিরাটা দিইনি, একদম শেষের দিকে দিচ্ছি। তো দেখেন কত সুন্দর কালার এসছে আমার ফুলকপির তরকারিটা, অসম্ভব টেস্ট হয়েছিল। আপনারা একটাবার ট্রাই করবেন প্লিজ, খুব ভালো লাগবে আপনাদেরও। দেখেন ফুলকপিটা কিন্তু একদম আস্ত আছে, ভাঙেনি কিন্তু। ফুলকপিটা ভেঙে গেলে সত্যি ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমার বাঁধাকপির বড়া দিয়ে ফুলকপির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যে অনেক বাচ্চারা আছে এখন সবজি খেতে চায় না, আমার বাচ্চারাই খেতে চায় না। আমার ছোট ছেলে ফুলকপি বাঁধাকপি কিছুই খায় না, কিন্তু আজকে যখন এটা করেছি সে বড়াটা বাঁধাকপি না ফুলকপি কিছুই বুঝতে পারেনি। আর ফুলকপি বললে একটু রিকোয়েস্ট করলে খায়, ডিমটা তো ওদের অ্যাজ ইউজুয়াল পছন্দের। আর আমার ছোট ছেলে তো আলু পাগল, সেটা আপনারা জানেন। সো আলুটাও খাওয়ার ওর। তো এইভাবেই আমি মাঝে মধ্যে টেকনিক খাটিয়ে ওদেরকে আমি সবজিটা খাওয়াই, বিশেষ করে আমার ছোটোটাকে, যেহেতু আলু ছাড়া কিছুই খায় না।
তো মাঝে মধ্যে একটু মা দেখে টেকনিক খাটাতেই হয় বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্য। দেখেন কতটা সুন্দর। আমার বড় ছেলে যখন খাচ্ছিল বলছিল, "আম্মু এটা পুরাটা একটা মাংসর ফ্লেভার পাচ্ছিলাম।" আর আমারও খেতে দারুণ লেগেছে। দেখেন বসে গেছি কিছু খেতে। সাথে, সাথে আমি গরম, গরম একদম বসে গেছি। ভাতটাও ছিল গরম, তরকারিটাও ছিল গরম। সাথে, সাথেই খেয়ে নিয়েছি। আমি সকালবেলা নাস্তা করিনি। ওইজন্য একসাথে দুপুর হয়ে গিয়েছিল। একসাথে ভাত খেয়ে নিয়েছি। খেতে অসম্ভব টেস্ট ছিল। আপনারা প্লিজ একটা বার হলেও আমার রিকোয়েস্টে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু